হ্যালো আসসালাম গাইস, আজকে চলে এলাম কবুতর আমার। তো আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? তো আমি আজকে আমার মুরগির বাচ্চা কিছু ফুটেছে। তো আমার খামারে আপনারা কিছু নতুন মুরগির বাচ্চা দেখতে পারবেন। আমি মুরগিটারে ডিম 11টা দিয়ে কুচে বসাইছি, সে 6টা বাচ্চা ফুটছে। আর বাকিগুলা বাচ্চা বাড়াইতে পারেনি বা ডিম নষ্ট হয়ে গেল। তো কী হবে দুঃখে মনে আবার তাদেরকে লালন পালন করা শুরু করলাম। তো যেহেতু বাচ্চাগুলো ফুটেছে, তো তাদের জন্য একটা ঘর বানানো দরকার। তো আমি চিকের খাঁচাটাকে নিয়ে নিচে কাপড় দিয়ে তেরফাল দিয়ে দিলাম। তো আমি দেখি যে ডিম থেকে বাচ্চাগুলো ফুটবে কিনা। তো আমি অনেকক্ষণ দেখার পরে মনে করলাম যে বাচ্চাগুলো ফুটবে না। পরে ভাঙি দেখি না, বাচ্চা ফুটবে না, বাচ্চা একটা মারা গেছে। তো যেটা মরে গেছে সেটা আমি থাম্বনেলের ছবি দিয়ে দিব। তো আপনারা থাম্বনেলটা দেখে বুঝতে পারবেন যে বাচ্চা মারা গেছে। তো আমার একটা সাদা বাচ্চা ফুটেছে, আপনার বাচ্চাটা দেখায়। গাইজ বাচ্চাটা খুবই সুন্দর ফুটেছে, সাদা। আরও বিভিন্ন রঙের ফুটেছে, কিন্তু সাদাটা আমার থেকে বেস্ট সুন্দর মনে হয়। তো আপনারা আমার খামারের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে আমার কবুতরগুলো দেখাই। তো আপনারা আমার কবুতরগুলো দেখেন, আমার কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, ভালো আছে, সুস্থ আছে, সবল আছে। যাদের সুন্দর কবুতর লাগবে তারা আমাকে বললেই আমি ভালো কোয়ালিটির কবুতরগুলো কিনে দিতে পারবো। তো আমার খামারে মেলাগুলো কবুতরের ডিম পেড়েছে, চা ফুটবে, আরও মেলাগুলো আছে। তো আধারকার ভিতরে কিছু দেখা যায় না, আমি তাদের প্রতিকূল দেখাই আপনাদের। সব কবুতর 2 গ্লাস সব কবুতরে ডিম পেয়ে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।